উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আবারও নিম্নচাপের জন্ম হয়েছে। এই খবরটা আপনাদের আমরা আগেই দিয়েছি, কিন্তু সেই নিম্নচাপ ইতিমধ্যেই চোখও পাকাতে শুরু করেছে, সেই খবরও মিলেছে। কিন্তু বৃষ্টি কি হবে বাংলার বুকে? আর সবটা নেই আপনাদের সঙ্গে হাওয়া মোড়কে আমি কথা বলবো জয়দীপ। আবহাওয়া দপ্তর বলছে বাংলার জন্য কিন্তু উদ্বেগের খুব একটা কারণ নেই, কারণ বাংলার উপরে এর সরাসরি প্রভাব পড়ছে না। তাহলে এই নিম্নচাপ যাচ্ছে কোথায়? আবহাওয়া দপ্তর যেটা বলছে, ওই যে আপনাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের কথা বলছিলাম, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির পর তা ধীরে ধীরে কিন্তু উড়িষ্যা উপকূল হয়ে ছত্তিশগড়ের দিকে এগিয়ে যাবে। তার ফলে কিন্তু বৃষ্টি যদি হয় এবং তার যদি মানে দাপট অনেকটাই বেশি হয়, সেটা কিন্তু এই রাজ্যগুলোর ওপরে, বিশেষত ওড়িশা উপকূল এবং ছত্তিশগড়ের কিছু এলাকার ওপরে কিন্তু বেশি দেখা যেতে পারে। তবে আংশিক প্রভাব বাংলার ওপরে থাকছে কি থাকছে না, সেটা আগামী 48 ঘন্টার তার গতি প্রকৃতির ওপরে, মানে বাংলার উপকূলের দিকে তার কোনো প্রভাব পড়বে কি পড়বে না, সেটা কিন্তু আগামী 48 ঘন্টার পূর্বাভাসের ওপর আমাদের নজর রাখতে হবে। তবে একই সাথে কিন্তু মৌসুমি অক্ষরেখাও বর্তমানে বাংলা থেকে অনেকটাই দূরে সরে গিয়েছে, আবহাওয়া দপ্তর তেমনটাই বলছে। তার ফলে কিন্তু বৃষ্টির যে তীব্রতা সেটা অনেকটাই কমে গেছে। কলকাতার ক্ষেত্রে যদি আপনাদের বলি, গত 24 ঘন্টায় মানে 0.5 মিলিমিটার মতো বৃষ্টি হয়েছে কলকাতায়। মানে পরিসংখ্যানটাতেই বুঝতে পারছেন যে কতটা কম বৃষ্টি হয়েছে। তবে মৌসুমি অক্ষরেখা একদম বিদায়, মানে যেটাকে বর্ষা বিদায় বলে, সেটা কিন্তু এখনও অবধি বাংলা থেকে হয়নি। তার ফলে পুজোয় একটা বৃষ্টির আশঙ্কা থেকে যাচ্ছে। তবে কোন দিন, মানে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এই দিনগুলোতে কতটা বৃষ্টি কোথায় কোথায় হতে পারে তার ডিটেলড আপডেট এখন অবধি এসে পৌঁছায়নি। তবে বৃষ্টির একটা চান্সেস থাকছে, সেটা কিন্তু আবহাওয়া দপ্তর বলছে। একই সাথে কিন্তু আগামী 48 ঘন্টা এবং 72 ঘন্টার কথা যদি আপনাদের আমরা বলি, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো দক্ষিণবঙ্গে বৃষ্টি যে একদম হবে না তা নয়, মানে বর্ষার যে বৃষ্টি সেটা আংশিকভাবে চলতেই থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু ভয়ের কারণ রয়েছে, কারণ রবিবার থেকে, যেদিন আপনারা এই আপডেট দেখছেন, সেই দিন থেকে উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। কোথায় কোথায় বৃষ্টি তা আমরা একবার দেখে নেব। আবহাওয়া দপ্তর বলছে রবিবার দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুরেও হতে পারে। একই সাথে কিন্তু বাকি যে সমস্ত জেলা রয়েছে সেই জেলাগুলোতেও কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। শুধু বৃষ্টিই নয়, বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসেরও সম্ভাবনা থাকছে। রবিবারের পর সোমবারও কিন্তু উত্তরবঙ্গের একাধিক জেলাতে, মূলত উপরের দিকের, মানে বিশেষত উপরের দিকের 5 জেলাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলাতে। মঙ্গলবার থেকে শুক্রবার ওই ওপরের দিকের 5 জেলাতেই কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতার কথা আপনাদের বলছিলাম, মানে উত্তরবঙ্গ থেকে আমরা যদি দক্ষিণবঙ্গের দিকে ফিরে আসি, কলকাতার কথা আপনাদের বলছিলাম, গত 24 ঘন্টায় খুব বেশি বৃষ্টি হয়নি। বিক্ষিপ্তভাবে বৃষ্টি কিন্তু আগামী 48 ঘন্টা চলতে থাকবে। এবার উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা ফিরে আসি, তাহলে প্রথমে যদি কলকাতার দিকে নজর যায়, আপনাদের বলছিলাম যে গত 24 ঘন্টায় কলকাতায় কিন্তু 0.5 মিলিমিটার বৃষ্টি হয়েছে। তার মানে বৃষ্টির যে তীব্রতা সেটা অনেকটাই কমেছে। আবহাওয়া দপ্তর বলছে রবিবার থেকে মঙ্গলবার কিন্তু কলকাতায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। কিছু কিছু পকেটে যে স্প্রেড রেন সেটা কিন্তু দেখা যেতে পারে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা এখনই নেই। তবে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী কয়েকদিনের মধ্যে। রবিবার, সোমবার, এই সময়কালের মধ্যে নতুন সপ্তাহ থেকে কিছুটা বৃষ্টির তীব্রতা বাড়বে। 9 জেলায় সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনার কথা বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। যেরকম তার মধ্যে উপকূলবর্তী জেলাগুলো যেমন রয়েছে, সেরকম পূর্ব দিকের জেলাগুলোও রয়েছে। কলকাতার কথা তো আপনাদের বললাম, তার পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে পূর্ব, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, নদিয়াতেও। মানে গত কয়েকদিন যেরকম বৃষ্টি দেখছিলেন তার থেকে এর তীব্রতা বেশ কিছুটা বেশিই থাকতে পারে। বৃষ্টির সঙ্গে উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে। তবে সোমবার, মঙ্গলবারের পরে কিন্তু হাওয়া কিছুটা আবার নমনীয় হবে। বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাবে। তবে সামগ্রিক পূর্বাভাস কী থাকছে, নিম্নচাপের গতি প্রকৃতি বা কী থাকছে, সেদিকে আমাদের নজর থাকছে। আপনাদের নজর থাকুক TV9 বাংলা ডিজিটালে।